আমরা বিভিন্ন জায়গায় এই ধরনের পোস্টার দেখতে পারি যে পোস্টারের মধ্যে সকল প্যাকেজ অ্যাড করে বিভিন্ন জায়গায় পোস্ট দিচ্ছে। এই ধরনের সেলারদের এডিটিং স্কিল থাকলেও ডিজাইনের জ্ঞান খুবই কম থাকে। এর জন্য তারা একটা ছবির মধ্যে বেশি অফার অ্যাড করতে পারে না, অনেকগুলো ইমেজ তৈরি করতে হয়। এই ভিডিওতে আমি আপনাকে শিখাবো কিভাবে কোনো প্রকার সফটওয়্যার এবং পার্সোনাল দক্ষতা ব্যতীতই এরকম একটা প্রফেশনাল মানের ব্যানার বা পোস্টারের ডিজাইন তৈরি করবেন। তাহলে চলুন শুরু করা যাক। যে কোনো ডিজাইন করার জন্য আপনাকে 4টা বেসিক জিনিস জানতে হবে। প্রথমটা হলো আপনি কোথায় এডিট করবেন। 2 নম্বরে আপনার ছবির সাইজ জানতে হবে। তৃতীয় স্টেপে ছবির বেসিক স্ট্রাকচার তৈরি করবেন। চতুর্থ স্টেপে লেখা অ্যাড করে আপনার ডিজাইন কমপ্লিট করবেন। এতটুকু ছিল পোস্টার এডিটের ধারাবাহিকতা। এই কয়টা স্টেপ আপনিও পারবেন, খুবই সহজ। আমি আপনাকে একটা একটা করে বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আছে এডিটিং প্ল্যাটফর্ম। এডিটিং প্ল্যাটফর্মে আপনার ছবিটা ডিজাইন করতে হবে। আমরা কোনো প্রকার সফটওয়্যারের সাহায্য নিব না, সরাসরি ক্রোম ব্রাউজারে চলে যাব। এখানে সার্চ করব ক্যানভা। লোগো সহ ক্যানভা চলে আসছে, এইখানে ক্লিক করুন। আবার ক্যানভাতে ক্লিক করুন। ক্যানভা ওপেন হওয়ার পর এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এইখান থেকে আপনাকে লগ ইন করতে হবে। জাস্ট লগ ইনে ক্লিক করুন। কন্টিনিউ উইথ গুগলে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট খোলার ঝামেলা ব্যতীতই সহজেই লগ ইন করতে পারবেন। আপনার ডিভাইসে থাকা সকল গুগল অ্যাকাউন্ট এখানে শো করবে। পছন্দ মতো ইমেল সিলেক্ট করে কন্টিনিউ করুন। ক্যানভা ওপেন হওয়ার পর আপনি কোন পারপাসে ক্যানভা ব্যবহার করবেন তার ধরন সিলেক্ট করতে হবে। আমি এটা পার্সোনাল দিলাম। এখানে বলতেছে পেইড ইউজ করবেন কিনা। আমরা মেবি লেটারের উপর ক্লিক করে এটাকে স্কিপ করে দিব। আমাদের এডিটিং প্ল্যাটফর্ম রেডি। তাহলে আমরা এতক্ষণ কি করলাম? জাস্ট গুগল ক্রোমের মধ্যে ক্যানভা লিখে সার্চ করে সেখানে গুগল অ্যাকাউন্টের মাধ্যমে একটি ক্যানভা অ্যাকাউন্ট তৈরি করলাম। আমাদের প্রথম স্টেপ শেষ। এবার আমরা দ্বিতীয় স্টেপ ছবির সাইজ তৈরি করব। সাইজ প্রত্যেকটা ডিজাইনের মূল বিষয়। সাইজ ব্যতীত কোনো ছবি কখনো তৈরি করা যাবে না। আপনার চোখ দিয়ে যতগুলো ছবি দেখতে পান তার প্রত্যেকেরই একটা নির্দিষ্ট সাইজ আছে। এখানে আমি এত ডিটেলসে আপনাকে বুঝাবো না, তবে এতটুকু মনে রাখেন সাইজ যত বড় হবে সেই ছবিতে তত ডিটেলস আনা যাবে। বিশ্বব্যাপী যেসব ছবি ব্যবহৃত হয় তার সকল টেমপ্লেট বা ডিজাইন এখানে করা আছে। আপনি চাইলে কাস্টমাইজ করে ব্যবহার করতে পারেন, অথবা প্লাস আইকনে ক্লিক করে আপনি নতুন একটা ডিজাইন তৈরি করতে পারেন। এটা একটু পড়ে নেবেন এখানে কি কি ডিজাইনের সাইজ দেয়া আছে। অফারের পোস্টার যেহেতু কোনো ইন্টারন্যাশনাল বিষয় না, তাই আমাদের কাস্টমভাবে সাইজ তৈরি করতে হবে। তার জন্য কাস্টম সাইজের উপর ক্লিক করুন। এখানে ক্যানভা বলতেছে আমি কতটুকু সাইজের ছবি তৈরি করব সেই সংখ্যাটা দাও। আমি তো সাইজ সম্পর্কে কিছুই জানি না, তবে ছবির ডিটেলসে গিয়ে সাইজ বের করতে পারি। আমার ওয়ালপেপারে থাকা এই বান্দরের একটা স্ক্রিনশট নিয়ে আমি গ্যালারিতে গিয়ে যদি এই ছবির ডিটেলসে ক্লিক করি তাহলে এরকম একটা ডিজিট পাবো, 1080 গুণন 2460। আমি ক্যানভাকে 1080 গুণন 2460 সাইজের একটা সাইজ দিয়ে ক্রিয়েট নিউ ডিজাইনে ক্লিক করে বললাম আমাকে এই সাইজের একটা ছবি তৈরি করে দাও। এই সাইজের কিছু ছবি আপনাকে সাজেস্ট করবে, তা নিচের দিকে নামিয়ে আনবেন। একদম ফ্রেশ সাদা কালারের একটা সাইজ আমাদের সামনে রেডি। এটার উপরে আমরা একটা ডিজাইন করব। আমাদের ডিজাইনের দ্বিতীয় স্টেপ কমপ্লিট। তৃতীয় স্টেপে আমরা ছবির বেসিক কিছু কাঠামো দাঁড় করাবো। প্রথমে আমরা পোস্টারের কালার সিলেক্ট করব। তার জন্য কালার অপশনে ক্লিক করে নিচে থেকে কালার সিলেক্ট করতে পারি। প্রথমে আছে সলিড কালার, তার দ্বিতীয় স্টেপে আছে মিক্স কালার। এখান থেকে আপনার পছন্দের একটা কালার সিলেক্ট করুন। তারপর আমরা বডি তৈরি করার জন্য এলিমেন্টের উপর ক্লিক করে কিছু স্ট্রাকচার নিব। এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের স্টাইলিশ স্ট্রাকচার আছে। এখান থেকে আপনি ডানে বামে ক্রস করে বা সি অলে দেখে সকল স্ট্রাকচারগুলো দেখে নিতে পারেন। আমি প্রথমে চারকোনার এই বক্সটা নিলাম। হলুদ ফাঁকা অংশে ক্লিক করে একটু জুম মাইনাস করে নেবেন। এই চারকোনার বক্সগুলোকে ইচ্ছে মতো সাইজ দেওয়া যায়। প্রথমে আমি এখানে হেডিং দিব, তাই এখানে নেয়ার পর আমি টানাটানি করে আমার ইচ্ছে মতো সাইজ দিয়ে দিলাম। এলিমেন্টসের উপর ক্লিক করে আর একটা বক্স নিচ্ছি। এই বক্সের মধ্যে অফার সাজানো থাকবে। আমার অফারের লিস্ট যত বড় হবে সেই অনুযায়ী আমি এখানে বক্সগুলো তৈরি করব। আমি জাস্ট বেসিকগুলো শেখাচ্ছি, আপনারা পরবর্তীতে আপনার অনুযায়ী সাজিয়ে নেবেন এই বক্সের সাইজগুলো। কালার অপশনে ক্লিক করে এই বক্সের কালারগুলো চেঞ্জ করতে পারেন। প্রত্যেকবার বক্সের সাইজ এবং কালার চেঞ্জ করা একটু ঝামেলা, তাই আমি সরাসরি এই বক্সের উপর ক্লিক করে বক্স সিলেক্ট করলাম। এবার প্লাস অপশনে ক্লিক করে এই বক্সকে আরও একটা কপি করে ফেলব। এভাবে কপি করে আমি 4টা সিমের জন্য 4টা ঘর তৈরি করে ফেললাম। এই ঘরগুলোকে ইচ্ছে মতো টানাটানি করা যায়, উপর নিচে নেওয়া যায়। আশা করি বিষয়টা বুঝতে পারছেন।
কোনো ঘরকে ছোট বড় করতে চাইলে এই জায়গায় টানাটানি করে ছোট বড় করতে পারবেন। প্রথমে ওই ঘরটাকে সিলেক্ট করুন, তারপরে এর লেজ ধরে টানাটানি করুন। কোনো কালার যদি পছন্দ না হয় তাহলে তার পরবর্তীতেও চেঞ্জ করতে পারবেন। জাস্ট কলাম সিলেক্ট করুন এবং কালার চয়েস করুন। এখানকার কালার যদি চয়েস না হয় তাহলে প্লাসে ক্লিক করে ইচ্ছে মতো কালার তৈরি করতে পারেন। আমার হেডিংয়ের কালারটাও চেঞ্জ করা উচিত। ঘর সিলেক্ট করে কালার চয়েস করতে হবে। এবার দেখুন সুন্দর লাগতেছে। আপনারা প্রথমে এরকম একটা বেসিক স্ট্রাকচার দাঁড় করাবেন। তৃতীয় স্টেপ কমপ্লিট। আমরা এবার লাস্ট স্টেপে ফুল ডিজাইন কমপ্লিট করব। পোস্টারে লেখা অ্যাড করলেই কমপ্লিট, আর কোনো কাজ নেই। লেখা অ্যাড করার জন্য টি এর উপরে ক্লিক করুন। এখানে 3টা অপশন আছে। এই 3টা অপশনের লেখাগুলো কেমন তা আমি আপনাকে একটা একটা করে দেখাচ্ছি। 3টা লেখার উপর ক্লিক করে দেখা গেল 3টা লেখার সাইজ এক এক রকম হচ্ছে। সবচাইতে বড় লেখাটাকে বলা হয় হেডিং। যে কোনো প্রকার হেডলাইন তৈরিতে এই হেডিং ব্যবহার করবেন। যেমন উপরের এই অংশে একটা হেডিং লিখতে হবে। এখানে আপনার নাম অথবা আপনার টেলিকমের নাম দিবেন। লেখার সিস্টেম, টি এর উপর ক্লিক করে অ্যাড হেডিংয়ে ক্লিক করলে আপনাকে লেখার অপশন দিবে। আমি টেলিকমের নাম দিয়ে দিলাম। এই লেখাটাকে এবার এখানে সাইজ মতো বসাতে হবে। প্রথমে একটু ছোট করে নেই। এই লেখাটা 2 লাইন হয়ে আছে, একে 1 লাইন করতে হবে। তার জন্য ডানে বামে যদি আমি একটি স্পেস বাড়ায় দেই তাহলে সে 1 লাইন হয়ে যাবে। সাইজ ছোট বড় করার জন্য কর্নারের এই অপশন ধরে টানাটানি করলে ছোট বড় করা যাবে। যেই কলামের উপর ক্লিক করে টানাটানি করবেন ওই কলামটাই ছোট বড় হবে, বাদবাকি সব স্থির থাকবে। তারিখ লেখার জন্য একটা ঘর বানানো উচিত। তার জন্য আমি এই নিচের লেয়ারটাকে কপি করব। জাস্ট নিচের লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় এই কপি অপশনে ক্লিক করলে আরও একটা কপি তৈরি হয়ে যাবে। এবার ওর কান ধরে টানাটানি করে ওর জায়গা মতো বসিয়ে দিলেই হয়ে গেল। টিতে ক্লিক করে একটা ছোট হেডিং নিব, যার কারণে মাঝের হেডিংটা নিলাম। এখানে ওই দিনের তারিখ বসিয়ে জায়গা মতো এটাকে সেট করতে হবে। কোনো কিছু ডিলিট করতে চাইলে তার উপর ক্লিক করে ডিলিট অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। আমাদের উপরের স্ট্রাকচার তৈরি করা কমপ্লিট। এবার ওই দিনের অফারগুলো এখানে বসাতে হবে। কোন কলামের মধ্যে কোন অফার থাকবে তার জন্য এক একটা করে ঘর তৈরি করে নেই। এলিমেন্ট থেকে এক একটা করে বক্স নিয়ে এখানে সেট করে দিব ছোট্ট করে। এই বক্সগুলো সবগুলো কলামে থাকলে আরও সুন্দর লাগবে। তার জন্য বক্সকে সিলেক্ট করে কপি করে নিব। কপি করার ফ্যাসিলিটি হলো সেম সাইজ এবং সেম কালারের বক্স তৈরি হয়, যা সহজেই অন্য অপশনের মধ্যেও বসানো যায়। এবার টি থেকে ক্লিক করে হেডিং নিয়ে এখানে একটা একটা করে হেডিং লিখব। লেখার পর তা জায়গা মতো বসিয়ে দিব। প্রয়োজনে সাইজ অ্যাডজাস্ট করে নিব। লেখার কালার চেঞ্জের জন্য লেখার উপর ক্লিক করে একটু বামে নিন। এর উপর ক্লিক করে কালার চেঞ্জ করতে পারেন। এভাবে টি এর উপর ক্লিক করে লেখা অ্যাড করবেন এবং সেই লেখাটাকে কালার করবেন। মোট 4টা কলাম রেডি। এবার আমি এখানে অফারগুলো বসাবো। তার জন্য চলে যাব হোয়াটসঅ্যাপে। এখানে যে অফারের লিস্টগুলো আছে এইখান থেকে কপি করবেন। টি এর উপর ক্লিক করে সবচাইতে ছোট লেখার ঘরটা নেবেন। নেয়ার পরে এখানে আপনার অফারের পোস্ট পেস্ট করে দিবেন। এবার লেখাটাকে জায়গা মতো বসান। লেখাগুলো একটু এলোমেলো হয়ে আছে, এটাকে একটু সাইজ করা দরকার। লেখা সিলেক্ট করলে নিচে কয়েকটা অপশন চালু হয়ে যাবে। এখান থেকে এই অপশনটাকে সিলেক্ট করবেন। আপনার লেখার ফরম্যাটটা কেমন হবে তা এখানে নির্ধারণ করে দিবেন। বাম থেকে সমান করলে লেখা সুন্দর লাগবে, তার জন্য দেখেন এখানে বাম থেকে সমান আছে, এই অপশনটাকে সিলেক্ট করুন। এবার সবগুলো লেখাই বাম থেকে সাপের মতো সোজা হয়ে আছে। লেখাগুলো চিকন হওয়ার কারণে দেখা যাচ্ছে না, এটাকে বোল্ড করা দরকার। ওই লেখাটা সিলেক্ট করে নিচে থেকে বি নামে একটা অপশন পাবেন। বির উপর ক্লিক করে দিলেই লেখাগুলো সব মোটা হয়ে যাবে। এভাবে অল অপারেটরের অফারগুলো এখান থেকে কপি করে নিয়ে এখানে পেস্ট করে সেগুলোকে সাইজ মতো অ্যাডজাস্ট করে দিবেন। কোনো কারণে একটা ভুল করে ফেললে তা উপর থেকে আন্ডো করতে পারেন। ডিজাইন করা শেষ হলে একবার ফাইনালি চেক করে দেখবেন, কোনো কিছু কারেকশন করার দরকার পড়লে তা করবেন। আমার মনে হচ্ছে লেখাগুলো হলুদ কালার দিলেই সবচাইতে বেস্ট লাগবে। ডিজাইনের সময় হঠাৎ কোনো কিছু চলে আসলে ক্রস বাটনে ক্লিক করবেন অথবা বাইরের ফাঁকা অংশতে ক্লিক করবেন। আপনি যে ডিজাইন করবেন তা আপনার মেইলের সাথে ক্যানভার মধ্যে সেভ থাকবে। আপনি ক্যানভাতে যাওয়া মাত্র আপনার ডিজাইন দেখতে পারবেন। প্রতিদিনের অফারগুলো জাস্ট এখানে এডিট করে আবার নতুন করে ডাউনলোড করবেন। কিভাবে ডাউনলোড করবেন? উপরের তীর চিহ্নতে ক্লিক করুন, তারপর ডাউনলোড করার আগে অবশ্যই চেক করে নেবেন আপনার এই ফাইলটা পিএনজি ফাইলে আছে কিনা। পিএনজিতে যদি না থাকে তাহলে পিএনজি সিলেক্ট করে ডাউনলোডে ক্লিক করবেন। তারপর অটোমেটিক এটা ফিল আপ হয়ে ডাউনলোড নেবে এবং আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে।
চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর আমার প্রিয় মেম্বার্সদের অবশ্যই কমেন্টের মধ্যে দেখতে পারবো। আজকের মতো এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।